আমি তোমাকে কথা দিচ্ছি কুসুম, আমরা আবার এখানে ফিরে আসবই। এসো। দাঁড়া ভাইদা, দাঁড়াও জাদুকর, আমরাও বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই আজ একা যাবি না ভাইদা, আমি আর অনুশ্রী তোদের সাথে যাবো। হ্যাঁ কুসুম, আমরাও আর এখানে থাকবো না। তোরা কেন এখান থেকে যাবি? আচ্ছা কুসুম, আমি এবার कभी चुप चुप है कभी शोर है, जब चांद को देखे चकोर है, उड़ता गिरता बादलों में दिल से बांधे तू ही वो एक डोर है, धड़कने कहती है तू ही इनमें रहती है, तेरे संग लागी जो परी। যেতে পারবো না মানে? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ভিতরে, চলুন আমাকে যেতে দিন। বললাম তো স্যার, ভেতরে যেতে পারবেন না, বারণ আছে, আপনি ফিরে যান। আপনি দয়া করে আমাকে এভাবে বের করে দেবেন না স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একবার ভেতরে ঢুকতে দিন। আমার অনেক জিনিসপত্র আছে, সেগুলো হয়তো আমাকে কুসুম, কুসুম এদিকে এসো, এসো। এই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল না? চড় মারো কুসুম, ভয় পেও না, চড় মারো। আমাকে মেরে কোনো লাভ নেই, তোমার খেলা সবে তো শুরু। আমাদের চেনেন না, জানেন না, হঠাৎ করে এসে এই সমস্ত কথা বলছেন। শান্ত হন ছোট, ওনাকে বলতে দিন। আপনার কথা অনুযায়ী আমি নিজের সবটা দিয়ে আপ্রাণ লড়ব, শুধু আপনি আশীর্বাদ করুন আমি যাতে এই যুদ্ধে জয়ী হই। হবে, তুমি তোমার প্রাপ্য অধিকার পেয়েছো, এবার সেটাকে রক্ষা করতে হবে। তোমার স্বামীর শক্তি তার রক্ষা কবচ হয়ে তোমাকে থাকতে হবে। ভাই অতগুলো হিরে নিয়ে পালিয়ে গেল শিরিনের মা। তোরা দেখেছিস হিরেগুলো? না রে, আমাদের পৌঁছানোর আগে হিরে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা কত দাম হতে পারে? আরপান তো অনেক বড় ডাকাত ছিল, কত টাকার গুপ্তধন হতে পারে বারণ? মায়ের কাছ থেকে যা শুনেছি ওগুলো নাকি ব্রাজিলিয়ান হিরে ছিল, হিসাব করলে মিনিমাম 100 কোটি তো হবেই। 100 কোটি! এত বিপদ খাড়ে করে তোরা এসছিস। আমরা তো তাও কোনো মতে ফিরে আসতে পেরেছি, কিন্তু আঙ্কেল আন্টি এখনো পুলিশের কাস্টাডিতে। আর ওদেরকে ছাড়াই আনবার লিগে না, সবচেয়ে আগে আমাদেরকে ওই চোরাই হিরেগুলোকে উদ্ধার করতে হবে। কিন্তু পারুল, আমার না একটা জিনিস মনে হচ্ছে, একেই এই হিরেগুলো চোরাইয়ের। সংযুক্তা সেন আর সঞ্জিনী রয় যদি হিরেগুলো লুট করে থাকে, তাহলে এতক্ষণে কোথাও পাচার করে দেয়নি তো? তা আমি জানি না, তবে এমনও তো হতে পারে ওরা বিক্রি করে দিয়েছে। আমরা দেশের অপরাধীদেরকে দমন করবার লিগে এই কাজটা করব। একবারই টাকাগুলো বানানো হয়ে গেলে এই নকল টাকা দিয়ে হিরেগুলো কিনবার অপেক্ষা, বাস। তাইলে দেশের সম্পত্তি দেশকে ফিরিয়ে দিতে পারবো, আর আমার বাপ মাটা সসম্মানে নিঃশর্ত মুক্তি পেয়ে যাবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নকল টাকা বানানো হবে মানে কি? क्या सोचा था फ्रॉड করে হিরে নিয়ে পালাবে? हाँ, ये हीरा हमार हीरा। তোমার আইডি দেখাও। স্যার, এই নিয়ে 7 বার আইটি চেক করলেন, আর কত? না না না, ওই ফুড কাউন্টার থেকে আগের বার যত বিপদ ঘটেছিল, ওয়েটার সেজে এসেছিল ওই প্রকাশ। আরে দাদা, এসব করে কোনো লাভ নেই, এসবের জন্য স্পেশালাইজড লোক লাগে। কি বারবার আইডি চেক করছিস, কোনো লাভ হবে এতে? না না না, তাও যতটা সাবধানে থাকা যায়। টগর আগের বার এখান থেকে অসুস্থ হয়েছিল। শোনো, এবার কিন্তু মেনু থেকে ফিশ বল আর মকটেল বাদ, শুধু মেনুতে হবে ভার্জিন মোহিতো, ফিশ ফিঙ্গার। কাঁদছো কেন বলো তো? এই দেখো, দুই মায়ের আবার কান্না শুরু হলো। আরে আমাদের কান্নার দিন শেষ হয়ে গেছে। আমি এখানে সকলের সামনে দাঁড়িয়ে একটা কথা দিচ্ছি, আজ থেকে
টগরের সমস্ত চিকিৎসার ভার আমার। গায়ত্রী তো আছে, এছাড়াও যত বড় বড় ডাক্তার লাগবে। তুই যাই বলিস না কেন বীরু, এটা আমার বিশ্রাম নেওয়ার সময় হতে পারে না। আমি আমি তোর সঙ্গে থাকারই অধিকার আমার নেই বীরু, বিশ্বাস কর। না, আমার ভাইয়ের মান সম্মান আমি বাঁচাতে পারিনি। এই অপরাধ বোধ নিয়ে বাঁচাচ্ছে, আমার মরে যাওয়াটাই ভালো। কি বলছিস তুই? মরার কথা কখনো মুখে আনবি না। বেঁচে থেকে আমি কি করব বলতো? আমি আমি ওইটা মেনে নিতে পারছি না বীরু। না না, আমি ঠিক আছি, তুই আমার কথাটা শোন। এটা কিছুতেই হতে পারে না। আমি তোকে বলছি, শোন, শাওনের জন্য একটা ভালো ছেলে দেখে আমরা ওর বিয়েটা ঠিক করে দিই বীরু। কিন্তু ভালো মা, অন্য কোনো ভালো বাড়ির ছেলে শাওনকে যে বিয়ে করবে সেটা কেন করবে? আর তার থেকেও বড় কথা, সেই ছেলেটা যদি শাওনকে বিয়ে করেও নেয়, তাহলে যে তারপরে কোনোদিন শাওনকে শুভকে নিয়ে কথা শোনাবে না, তার কি গ্যারান্টি আছে আমাকে বলো? এই আমি না এখনো বিশ্বাসই করতে পারছি না রে। বাবা সত্যি কথা বললো? সত্যি সত্যি বলেছে শাওন। আমি তো নিজের কানে কথাটা শুনে এসেছি। কিন্তু রায়মাদি, বাবার তো এই কথা জানার কোনো উপায়ই নেই। আমি তো কোনোদিন বাবাকে কিছু বলিনি। তাহলে আর কে? এটাই ভাবছিস তো, কে তোর মনের কথাটা মামাকে জানিয়ে দিল? শাওন যেই ব্যাপারটা সবার আগে বুঝতে পেরেছে, সেই মামাকে এই কথাটা জানিয়েছে। দরজা খোল মা, আমি হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছি। দরজা খোল। কেন এরকম করছিস? আমি তো তোর ভালো চাই। দেখ মা, আমি তোকে 9 মাস পেটে ধরেছি, সব সময় তোকে আগলে আগলে মানুষ করেছি। এখন তো আমি তোর সর্বনাশ হতে দিতে পারি না। আরে কেন একটা বাইরের ছেলের জন্য তুই নিজের জীবনটা নষ্ট করছিস? একবার নিজের পরিবারের কথা ভাব মা। আশীর্বাদ করছি শাওন, খুব ভালো থাকো। এতদিন যে ভালোবাসা খুঁজেছো নিজের বাবার কাছে, সেটা যেন স্বামীর কাছে পাও। কে ছেলেটি? কি করে? ওর সম্পর্কে সব খোঁজ খবর ঠিক মতো নিয়েছো তো বীরেন্দ্র? হ্যাঁ, ছেলে বা তার বাড়ির ব্যাপারে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। ছেলে আমাদের সবারই খুব পরিচিত। আপনি এখানে এলে বিস্তারিত আপনাকে সব জানাবো। বেশ, কিন্তু শাওন কি বিয়েতে রাজি বীরেন্দ্র? আসলে হঠাৎ করে এভাবে শাওনের বিয়ের সিদ্ধান্ত নেওয়াতে। আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন? কি হয়েছে হাতে? কিছু না তো। কই কি হবে? কিছু না। ওই দেখি তো। আপনার হাতটা এইভাবে কেটে গেল কি করে? বর্দারও দেখলাম সেম জায়গায় সেদিনকে কেটে গেছে। ব্যাপারটা কি বলুন তো? কি বলছো গো? কিচ্ছু হচ্ছে না মানে? আমি কি করলাম? অদিতি, আমি বলি কি, তুমি একদম চিন্তা করো না। তুমি আরো কয়েকবার বলো না, দেখবে তাহলে মেধা দেবী খুশি হবেন। তাহলে নদীর জল আবার স্থির হয়ে যাবে। তুমি ওই তোমার হারানোর স্মৃতি আবার দেখতে পাবে। আর নাহলে চলো না, আমরা সবাই মিলে একসঙ্গে মেধা দেবীর মন্ত্রটা জপ করি। এই সঞ্জিতি, এসো এসো এসো। কোথায়? আপনি কে তা আমি জানি না, তবে একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনি যদি এই ছোট ছোট বাচ্চাগুলো স্কুল বন্ধ করে দিয়ে এখানে কোনো বাজির কারখানা খুলতে আসেন, তাহলে সবার আগে আমি আপনাকে ওই বাজির সাথে পোড়াবো। এই দেখো, ফিরছে দ্য গ্রেট গোড়াচাঁদ গোস্বামীর জ্ঞান ফিরছে। আরে ফিরে এসো গোড়াচাঁদ, স্বপ্নের দুনিয়া থেকে এবার এসো। আরে ওঠো, তুমি স্কুল খুলবে না? হ্যাঁ, বাচ্চাদেরকে পড়াবে না? ও কাকা ওঠো। বাচ্চাগণ, বলছি এই বন্দি স্যার ম্যাডামদের কাছে পড়বে?
নাকি আমার মতন একজন হ্যান্ডসাম স্মার্ট টিচারের কাছে পড়বে? আরে ভাই, আর 1.5-2 ঘন্টা লাগবে। তার মধ্যে এই মেয়েটাকে নিয়ে কল্যাণী মোড়ে আমি পৌঁছে যাব। তুই কিন্তু একটা কথা মাথায় রাখবি, আজ রাতের মধ্যেই মেয়েটা যেন বর্ডার ক্রস করে বিদেশে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, পাচার করে দিবি বিদেশে, এই দেশে রাখলে চলবে না। আরে ওর বাড়ির লোকেরা বিরাট ডেঞ্জার লোক ভাই, জানিস না? গন্ধ শুকতে শুকতে ঠিক পৌঁছে যাবে উদ্ধার করার জন্য। আরে বলছি তো, আমার কিছু লাগবে না। এই যে না, এটা খেয়ে নাও। এটা খেলেই দেখবে তোমার মাথা একদম হালকা হয়ে গেছে, ওটা পৃথিবীটা কি সুন্দর লাগবে। খেয়ে নাও, খেয়ে নাও, টক করে খেয়ে নাও। মা, ধরো ধরো, আমার বমি পাচ্ছি, তুমি খাবো না। জিজি জিজি, আমার ব্রত কি তাহলে সম্পূর্ণ হলো? একবার ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে দেখি, চলো, তিনি আমাদের বলতে পারবেন। হ্যাঁ। এসো।